নমস্কার বন্ধুরা, আমি মল্লিকা। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আবারও চলে এলাম তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা গিয়েছিলাম রিহান বাবুর অন্নপ্রাশনে। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। চলে এসেছি রিহানদের বাড়ি। আসার কিছুক্ষণ পরই রিহানকে গায়ে হলুদ লাগিয়ে নিয়ে যাওয়া হয়েছিল স্নানের জন্য। তো জগদীশতলা বলে একটা জায়গা আছে যেখানে রিহানকে স্নানের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। তো এখানের পুরো জায়গাটাই এইরকম সবুজে মোড়া ধানের ক্ষেত, আর যেটা দেখতে অনেক সুন্দর লাগছিল। তো স্নান করানোর আগে কিছু নিয়ম থাকে, তো সেগুলোই এখন করা হচ্ছে। তো স্নানের আগে হয়েছিল গঙ্গা পুজো। এখানে কোনো নদী না থাকার জন্য এই প্রতিষ্ঠা পুকুরে সকলে আসে স্নানের জন্য। তো স্নান করিয়ে চলে আসা হয়েছে, এখন ওকে পায়েস মিষ্টি খাইয়ে সাজানো হবে। তো সাজগোজ করে বর সেজে রিহান বাবু চলে এসছে ভাত খেতে। রিহানের ভাত খাওয়ার পর আমরাও চলে এসেছিলাম খাবারের জায়গায়। তো প্রথমেই দিয়ে দিয়েছে পাতা আর জলের বোতল, তারপর দিয়েছে নুন আর লেবু, তারপর দিয়ে দিয়েছিল ঝুরি আলু ভাজা। তো এরপর দিয়েছিল সাদা ভাত আর তার সঙ্গে মুগের ডাল। ডাল আর আলু ভাজা দিয়ে খাওয়ার পর দিয়েছিল একটা চচ্চড়ি, যেটা দারুণ খেতে ছিল। আলু ভাজা ডাল চচ্চড়ির পর দিয়েছিল পটল চিংড়ি। আমরা যারা অন্নপ্রাশনে এসেছিলাম এটা হলো তার পিসিমণি, মানে আমার কাকি শাশুড়ি। তো আবার একটু ভাত নিয়ে নিয়েছিলাম, তারপরে দিয়েছিল চিকেন কষা। চিকেন কষা দিয়ে খাওয়ার পর দিয়ে দিয়েছিল চাটনি। চাটনির পর দিয়েছিল পাঁপড় ভাজা। চাটনি পাঁপড়ের পর ছিল পায়েস, যেটা স্কিপ হয়ে গেছে। তারপর ছিল রসগোল্লা, আইসক্রিম আর শেষে ছিল জোয়ান। তো খাওয়া দাওয়া শেষ করে আইসক্রিম খেয়ে কিছুক্ষণ বসে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। এখনো মতো টাটা।